হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো সেদিন তো আমার মানে পাঙ্গাস, আমি সবসময় যে কোনো মাছ ভাইজা রান্না করি। এইটা ভাইজা রান্না করলাম না। তো এই প্রথম আমি এমনিতেই মাছ, মানে আমরা বলি যে কষায়া রান্না করা। তো আমি এর আগে কখনো মনে করেন যে মাছ এমনিতে রান্না করি নাই। যে কোনো মাছ আমি একটু হালকা ভাজা দিয়ে নেই। তো এই তো পাঙ্গাসের জন্য তো হাত তো কাটলো, যা হওয়ার তো হইলই। এখন হলো লাস্ট কয়েক পিস আছে, এটা ছেলের জন্য আর কি। এমনিতেই ভাজা ছাড়া আর কি এমনি কষা আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করে দিব। তো আমার ভিডিওগুলা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো এখানে আমি পেঁয়াজ দাগানি করে নিলাম। পেঁয়াজটা হালকা একটু লাল হয়ে আসার পরেই আমি দিয়ে দিব হলো এক এক করে মশলা দিয়ে দিব। এক এক করে মশলা দিয়ে দিব। এখন হলো জন্য আর কি বসে আছি যে এই এই এখন আমি এক এক করে মশলা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব হলুদ, মরিচ, এগুলা দিয়ে আমি ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া প্রত্যেকটাই এতে আমি দেই। সামান্য পরিমাণের একটু আদা রসুনও দেই। হ্যাঁ, আমি তরকারিতে মাছ মাংস যেটাই বলেন। তো এই যে এখন ভালো মতো কষিয়ে নিয়ে আমি ধুয়ে রাখা মাছগুলা দিয়ে দিব। কষানো এখনও হয় না, এখানে যতক্ষণ না তেল উঠবে আমি কষাতে থাকবো। তেলটা ওঠার পরে আমি মাছটা দিয়ে দিব। তেলটা ওঠার পরে আমি মাছটা দিয়ে দিব। ভালো মতো নেড়ে চেড়ে নিলাম। এই যে দেখেন অনেকটা কিন্তু পানি শুকিয়ে আসছে, যে আস্তে আস্তে তেল উঠতেছে, এই যে দেখা যায় কিনা দেখেন। তেলটা ওঠার পরে আমি এখন মাছগুলো ছেড়ে দিব। মাছটা ছেড়ে দিয়ে মাছটা কিছুক্ষণ কষায় নিয়ে আমি মাছটা আবার তুলে ফেলবো। যেহেতু আলু দিয়ে রান্না করবো, আলুটা কষানোর জন্য আমার মাছটা উঠিয়ে ফেলতে হবে, নয়তো আলুটা ভালো মতো আলুটা কষানো হবে না। তো এখন আমি এক এক করে মাছগুলো দিয়ে দিব। মাছটা দিয়ে আমি কষায় নিব। এখন এই টমেটোটাও কেটে দিয়ে দিব। আগে মাছটা আমি এখন দিয়ে দিলাম। মাছগুলা দিয়ে আমি মাছগুলা ভালো মতো কষিয়ে নিব।